হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সালাউদ্দিন লাবলু, আমাকে হয়তোবা অনেকে চিনেন। আর আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে ইনস্টাগ্রামে, এফবিতে, টিকটকে, ভাই আপনার টিকটক অ্যাকাউন্ট কয়টা? সো আমি বলে রাখি, আমার টিকটক অ্যাকাউন্ট একটাই। এটাই আমার রিয়েল অ্যাকাউন্ট, যেটাতে ফলোয়ার বেশি। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো ফেক অ্যাকাউন্ট মেবি, আমি জানি না এগুলো কারা ইউজ করে। আর আপনাদের যদি ভালো লাগে তো ওই অ্যাকাউন্টগুলোতে ফলো করতে পারেন, আর নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর আমি বলে রাখি, অনেকে জিজ্ঞেস করে আমি টিকটকে লাইভ কেন আসি না, লাইভ কেন করি না। আমি বলে রাখি ভাই, আমি ইনস্টাগ্রামে লাইভ করি, আর টিকটকে লাইভে আসবো 1 লাখ কমপ্লিট হওয়ার পর। আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন যদি লাইভে জয়েন করতে চান। আমার প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামের, আমি ওইখানে করি, লাইভ করি। সো ওইখানে আমাকে জয়েন করতে পারেন আমার সাথে। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। থ্যাংক ইউ। অন্যকে কাঁদানোর যন্ত্রণাটা তুমি সেদিনই বুঝবে যেদিন তোমার চোখের পানি অন্য জনের জন্য করবে। মানুষ বিলে বদলে যায়, আবার ঠিকও হয়ে যায়। কিন্তু জানো, তুমি যেভাবে বদলে যাবা, কোনো ব্যঙ্গ না, যে মানুষটা তোমাকে বিশ্বাস করে, নিজের জীবনে তোমাকে দ্বিতীয় সত্তা স্থান দিয়েছে। আমার কষ্টকে তোমার কাছে নাটক মনে হয়, ভাগ্যিস তুমি দূর থেকে দেখেছো। কাছে এসে দেখলে বুঝতে পারতে যে নাটকও কত কষ্টের হয়। চোখগুলোকে নতুন ভাবে বাঁধো, আবার নতুন আশায় তার জন্য যাকে দেখে পড়বে তুমি, প্রেমে নয়, ভালোবাসা। আমি না সত্যি ব্যর্থ জানো, কারণ আমি তোমাকে কখনোই বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি। মাটিতে পড়ে দেখা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যখন সেই ধুলো তোমার চোখে এসে পড়ে, খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তেমনি জীবনে কাউকে দুর্বল বা তুচ্ছ ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্য কখন ঘুরিয়ে দেয় কেউ বলতে পারে না। তোমাকে পাই বা না পাই, তবে সারা জীবন তোমাকে ভালোবাসবো। আমরা মানুষ বড়ই অদ্ভুত জানেন, কালো রংটাকে সবাই পছন্দ করে, কিন্তু কালো মানুষটাকে কেউ করে না। আর কারো প্রিয়জন হতে চায় না মেরে চান, তবে প্রয়োজন হলে দেখো। তাহলে কেনে কেনে তুমি আমারে তোমার মায়ের চলে জড়াইছিলা? সবাই যদি মনের কথা বুঝতো, তাহলে মনটা আজ বেহায়া হতো না।
আচ্ছা, ভালোবাসার থেকে কোনো শক্ত মাদকার আছে কি? তাহলে শত প্রত্যাখ্যান স্বপ্ন ছেড়েছে না কেন? ব্যস্ততার শহরে নোংরামির নাম দিয়েছে মানুষ ভালোবাসা। আসলে ভালোবাসা বলতে কিছু নেই, যা আছে তা শুধুমাত্র প্রয়োজন, যার ফলাফল সবসময় শূন্য। সেদিন কিছু প্রেম লুকিয়ে থাকুক, চুপচাপ থাকি, ভালোবাসে কথারই না বলি। যাকে বহুদিন দেখার পর কেঁদে ফেলা যায়, তাকে কি প্রত্যেকদিন ভালোবাসে কথাটি বলতে হবে? खुदा भी जब तुम्हें मेरे पास देखता होगा, इतनी अनमोल चीज दे दी। পুরুষ মানুষের কখনো বিয়ে হয় না, বিয়ে হয় পুরুষের যোগ্যতার। যদি পুরুষ মানুষের বিয়ে হতো, তাহলে একজন বেকারেরও বউ থাকতো। ইতিহাসের শ্রেষ্ঠ আলগা পীড়িত কিতা জানুননি? বাবু তুমি না খাইলে আমিও খাইতাম মা। আমার লাভ লাইফটা না ঠিক জুবানের ডায়লগের মতো, আমি হাত দিয়ে যাচ্ছি তাই দুঃখ হয়েছে। সারাদিনের বীরের মাঝে যতই সবাই থাকুক, দিনের শেষে বর্ষাযোগ্য একটা মানুষ সবাই চায়। একটা কথা কি জানো, আমি শহরে আসলাম কারণ সে ভালো থাকতে চায় বললো। তুই আমারে কেনে সারিয়া গেলে, তোর কথা মনে হইলে মনটা কান্দি কান্দি উঠে। তোরে অভিশাপ দিতাম না, যেন থাক ভালো থাক। সবকিছু নিজে থেকে শেষ করে দিয়েছ, একবার ভাবলে না অপর মানুষটা কি হবে? আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছিলাম। একটা কথা কি জানো, আমি তো প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ঠিক ছেড়ে যায় না। চলে গেছে বুঝিয়ে দিল ভালোবাসা ঠিক সবার জন্য না। দুঃখটা লুকিয়ে রাখাই ভালো। কি হবে অন্যকে বলে, সেই তো আবার সান্ত্বনাটাই পাবো। প্রয়োজন পড়লে আয়োজন শুরু হয়, কিন্তু প্রয়োজনের আয়োজন ফুরিয়ে গেলে অবহেলা শুরু হয়। যত্ন নিতে না পারলে কখনো সম্পর্কে জড়িও না। সম্পর্ক করে দায় এড়িয়ে গেলে সেই সম্পর্ক তোমাকে কখনোই ক্ষমা করবে না। জীবনে তিক্ততাই বেশি, সুখ সে তো জানলার উপাস থেকে আসা সূর্যের আলোর মতো, যেটা সময়ের সাথে সাথে
আবার চলে যায়। জানো, আমার আর তোমাকে দেওয়ার কোনো ডাক নাম নেই। শুনেছি নতুন জীবন নাকি ভালোই কাটছে তোমার, যেখানে কিনা আমার একটি স্মৃতিরও জায়গা নেই। আমি সেই মানুষগুলোকে কখনোই বলবো না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। তাকে ঠিক ততটাই দিও যতটা পাওয়ার উপযুক্ত সে। যেদিন বেশি পেয়ে যাবে সেদিন চিনবে না তুমি কে। কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণটা যদি তুমি খুঁজতে যাও দেখবে কিছুই খুঁজে পাচ্ছ না। অন্ধকার ঘরে কালো বিড়ালকে খুঁজছ, সেই ঘরে বিড়ালটি নেই। ভালোবাসা ঠিক এমন। যে ভালোবাসা পাওয়ার জন্য হাজারো মানুষ বসে আছে, আফসোস সেই ভালোবাসা আমি তোমার মতো বেঈমানকে দিয়েছিলাম। কেউ আসবে তোমাকে গুছিয়ে দিবে এমনটা নাও হতে পারে। সহজ জীবন আশা করো না, নিজের দায়িত্ব নিজে নিতে শিখো। तेरी याद दे विच मैं मर जासा, मैनू इन्ना याद ना आया कर। इश्क तेरा हम पे तारी रक्स में जहां कर सजदा एक खुदा को पढ़ो। আমি তো তোমার ভালোবাসা পাইলাম না। আমার একটা কথা রাখো স্যার, আমার বিদায়ের সময় শুধু তোমার মুখখানা দেখতে চাই, ভালোবাসা তো চাচ্ছি না। এটাই আমার শেষ ইচ্ছা, তুমি পূরণ করো। স্রষ্টার কাছে করা কোনো প্রার্থনা বৃথা নয়। ভুল মানুষটার জন্য করা প্রার্থনা একদিন সঠিক মানুষের হাত ধরে ফিরে আসে। আরে বেঈমান, তোর থেকে নিকুটিন অনেক ভালো। শেষ টানটা পর্যন্ত অন্তরে দাগ লেগে থাকে, আর তুই কিনা আমার ভালোবাসাটাই বুঝলি না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাহির থেকে নয়, ভিতর থেকে পাথর হয়ে যায়। জীবনে এমন কাউকে ভালোবাসো না যে তোমার অনুভূতিগুলোকে নিয়ে খেলা করবে, বরং এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও তোমার ভালোবাসাকে সম্মান করবে। কিতা কিতা বুঝছি না, আবার কো। আমি কোনো সময় গেছি না। হ্যাঁ, তা ফুল দিয়া করা সিলেট যাইতারি তো সিলেট গ্যাসটা থেকে গেলাম বিরারে যা। ও সে তার জায়গায় একদমই ঠিক। আমি হয়তো একটু বেশি আশা করে ফেলেছিলাম। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না। সম্পর্কের মাঝে যে তৃতীয় ব্যক্তি ঢুকতে কি আজবে দুনিয়া। টাকা ধন সম্পদ চলে গেলে আবার ফিরে পাওয়া যাবে, কারণ আমার কাছে প্রতিভা আছে, কোনো না কোনো ভাবে ফিরে পাবো। কিন্তু মা যেন না যায় ভাই।
কারণ মারা গেলে তো মা ফিরে পাওয়া যায় না। এত ভালো হয়ে লাভ নেই, একটু স্বার্থপর হওয়া ভালো। কারণ অনেকে আছে তোমার থেকে সুবিধা নেবে, কিন্তু তোমাকে মনে রাখবে না। আজ বন্ধু বলে যত ব্যস্ততা কাটিয়ে ওঠে, আমার সময় নেবার টাইম হয় না। যদি হতে পারতাম তোমার সে মনের প্রেমিক, হয়তো হাজার ব্যস্ততার মাঝেও আমার নামটা বারবার মনে পড়ত। বাবার হাত ধরে উঠে দাঁড়ানো সৌভাগ্য সব সন্তানদের হলেও, সব সন্তানদের হাত ধরে উঠে দাঁড়ানো সৌভাগ্য সব বাবাদের হয় না। দিবসের শুভেচ্ছা আমি সবার আগে তাকে জানাই, যে কিনা আমাকে জন্ম দিয়েছে, কুলে পিঠে করে মানুষ করেছে। শুভ নারী দিবস মা, লাভ ইউ অ্যান্ড মিস ইউ, তোমার ছোট্ট ছেলে। কেউ একজন বলেছিল আমাকে, তোতা পাখি, প্রেম হচ্ছে নিরন্তর অনিশ্চয়তা। বিয়ে ও সংসার চূড়ান্ত নিশ্চয়তার মধ্যে আহার নিদ্রা সঙ্গম সন্তান ও শয়তান। আমার জীবনটাকে নিয়ে ভয় হয়, তাই আমার ভালো লাগার কথাগুলো কারো কাছে বলতে পারি না। তবে ভালোবাসা চিরন্তন। ভালো থাকবা তোতা পাখি। ম্যাচুরিটি আসার পরে কাউকে পাত্তা দিতে ভাল লাগে না, কারো প্রতি দুর্বল হইতে ইচ্ছা করে না। ভালোবাসতে চাইলে বাসো, ইগনোর করতে চাইলে করো। সবকিছু সহ্য করা ক্ষমতা হয়ে গেছে আমার। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসাটা থেকে যায়, হয়তো স্মৃতিতে, নয়তো অপেক্ষায়। ও ভাইয়া, তোমার বয়সটা অসাধারণ মনে হয়। সব প্রেমিকের বাসা এমনটা হওয়া দরকার। ওকে ওকে, সো ব্রো, শুধু আমি না, আমার থেকে অনেক ভালো ভালো আছে, কথা বলে মানুষ, সো এটা বলা ঠিক না। তো ওকে, অফকোর্স যারা প্রেমিক হয় তারা অবশ্যই তারা এর থেকে আরো বেশি রোমান্টিক ভাবে কথা বলে, অনেক সুন্দর করে কথা বলে। সো আমি তো কিছুই না। থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করার জন্য। অ্যাকচুয়ালি আমার কিছু বলার নাই এখানে, সো থ্যাংক ইউ। ভালোবাসি, ভালোবাসছি, আর সামনেও ভালোবাসবো। নিশ্চিত থেকো মেরি জান, তোমার স্থান অন্য কারো দ্বারা পূর্ণ হবার নয়। খুব প্রিয় মানুষ ছিল সে, যে আমার ভালো থাকাটা কেড়ে নিয়েছে। আফসোস, এত কিছুর পরেও তার প্রতি আমার ভালোবাসাটা কমেনি। আরে মেরে জান, আমার কলিজা, আমার মধ্যরাতের মন খারাপের অভিশাপগুলো না লাগুক তোমার গায়ে। আমি ঘুম পাড়িয়ে রাখি তাদের, যেন তোমাকে খুঁজে না পায়।
তার মধ্যে একদিন ভালোবাসা ছিল, এখন তা রাগ আর বিরক্তিতে পরিণত হয়েছে। প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার বেদন বোঝো না, তুমি জানো না, তুমি জানো না। ডিয়ার ভালোবাসা, আমার নীরবতা যদি তুমি কখনো অস্থিরতা অনুভব না করো, তাহলে আমায় তুমি কখনোই ভালোবাসো। জীবনের নিয়মটা এমন, ক্ষণিকের জন্য পৃথিবীতে এসে এক অদৃশ্য মায়ায় আটকে যাই আমরা। অভিমানে, অভিযোগে, অবহেলায় সম্পর্ক হয় অন্ধকারের সাথে। রাত্রি পার হয় নোনা জলে, তবুও চিৎকার করে কাঁদি না মেরে যান, এই বেঈমান মানুষগুলো ফেসে যাবে বলে। এরে আমি তোমার মনটা চুরি করতাম চাই। ও এর লাগি তো আম্মায় কইন তোমারে দেখতে সুরর লাগান লাগে। সে পাগলের মতো হয়ে থাকবে আমার সাথে কথা বলার জন্য, ভালোবাসার অভিনয় করে যে আমার সুন্দর মনটাকে ভেঙে দিয়েছে। प्यार की राह में मुझको यूं छोड़ दे। যে মানুষটা সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করে, মোটিভেট করে, সে মানুষটার চোখে আজকে জল দেখে সবাই অবাক। মানুষের সব চাহিদা পূর্ণ হয় না, কিছুটা অপূর্ণ রয়ে যায়। তাই আজকে আমার একটা চাহিদা অপূর্ণ রয়ে গেল, তাই একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। বাট আই এম হ্যাপি ব্রো, আই এম হ্যাপি, সিরিয়াসলি আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ গাইজ, যারা আমাকে এতটা মোটিভেট করেছো, হেল্প করেছো, সাপোর্ট করেছো, উইশ করেছো। থ্যাংক ইউ সো মাচ। জীবনের উপন্যাসের সূচনাতে থাকতে কে না চায়? তুমি না হয় উপসংহারে থেকে যেও। দীর্ঘ 4 বছর পর প্রিয় মানুষের সাথে কথা হলো ঠিকই, তবে আমার প্রিয় হয় নয়, অন্য কারো প্রিয় হয়। মন সেটা তো কখনোই ভাঙ্গে না, যেটা ভাঙ্গে সেটা হলো মানুষের বিশ্বাস। নিজের দুঃখটা নিজের কাছে পাওয়ার সমান, অন্যের কাছে তো 2 লাইনের গল্প মাত্র। মধ্যবিত্ত পরিবার ছেলেমেয়েরা কিপটে হয় না, কিছু পাওয়ার স্বপ্ন তারাও দেখে, অনেক বড় বড় স্বপ্ন তারাও দেখে। স্বপ্ন দেখতে ক্ষতি কি? তবে তাদের মানসিকতাটা একটু আলাদা হয়, একটু ভিন্ন রকম হয়। তাদের কিছু পাওয়ার ইচ্ছে হলে তারা এটা চিন্তা করে যে এখন না, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর কিনবো, বাবার টাকা নয়। ভাইয়া, আপনার ভিডিওগুলো দেখলে আমার আম্মু কান্না করে। আমারও একটা আপনার মতো ভাই ছিল, মানে কি ছিল, এখন নাই নাকি? সরি, আমার আম্মু আপনাকে সালাম দিয়েছে। হাউ সুইট ইয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাই, তোমার মা তো আমার মা। লাভ ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। যেখানে আছো ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। ইয়া, লাভ ইউ, লাভ ইউ।
এমন একটা প্রেম হোক যেখানে হাজারো অভিমান থাকবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না। যত্ন নিতে না পারলে কখনো সম্পর্কে জড়িও না। সম্পর্ক করে দায় এড়িয়ে গেলে সেই সম্পর্ক তোমাকে কখনোই ক্ষমা করবে না। যার কথা ভেবে চোখে জল আসে, আবার তার বুকে শান্তি মেলে। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় আগলে রাখো। আমার একলা আকাশ শূন্য লাগে তোরই অভাবে, বড় অবুঝেই মনটা খালি তোর কথাই ভাবে। তোমাকে ভুলে যাওয়ার মতো কোনো কিছু আমার জানা নেই। যতবার তোমাকে বলতে চেয়েছি ততবারই আরো বেশি ভালোবেসেছি। তুমি বলো টাকাই সব, যার জন্য সবাই লড়ে। তবে সবকিছু থাকতেও মানুষ কেন আত্মহত্যা করে? শুধু টাকাই সব নয়, জীবনে বাঁচতে গেলে সামান্য ভালোবাসা, সম্মান আর একটা প্রিয়জনেরও প্রয়োজন হয়। এই পৃথিবীতে ত্যাগ বিনা কোনো কিছু সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছেড়ে দিতে হয়। আমার বাবা বড়লোক না হলেও আমার সে কোনো চাহিদা সে কমতে রাখেনি। লাভ ইউ বাবা, মিস ইউ। পাগলি তোরে রাখবো বড় আদরে, জহরাই তোরে প্রেম প্রীতির সাদরে। বোমা তো কিছু বোঝে না, তোকে ছাড়া কিছু খোঁজে না। নতুন করে চাই না তোমাকে, চাই শুধু সেই তুমিটাকে, সেই তুমিটা আমাকে আগলিয়ে বাঁচে। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলতে কিছু নেই। যে মেয়েটা ক্লাসে সবচেয়ে বেশি সুন্দরী, সে মেয়েটা আয়নায় তাকিয়ে বলে, ইস আমার কপালে যদি একটা তিল থাকতো। যে ছেলেটা লম্বায় 6 ফিট, সে ছেলেটার কোনো না কোনো খুঁজ ছিল। মিস্টার বিন সারা জীবন মানুষকে হাসিয়ে গেল, অথচ একটা সময় তার অভিনয়টাই তার কাছে ভালো লাগতো না। পারফেক্ট মানুষ বলতে কিছু নেই, সাদা কালো লম্বা খাটো বলতে কিছু নেই। আল্লাহর বান্দা সবাই ইউনিক, সবাই একই মাটির তৈরি, সবাই একটা আর্ট। যারা আর্টিস্ট আল্লাহ নিজে। दुनिया से तुझको चुरा के रख दूंगा दिल में छिपा के। दुनिया से तुझको चुरा के रख दूंगा दिल में छिपा के। বন্ধু মন ভুইলা, বন্ধু মন ভুইলা, আমার বাড়িতে বেড়াইয়া যাইও পিড়িতে বসি। मैं बिजनेसमैन बनना चाहता हूँ 3 साल। अपने पसंद की हर चीज खरीदना चाहता हूँ। दोस्ती, वफादारी, मोहब्बत सब बिकते हैं। থাকার ইচ্ছে হলে থাকো, না হলে চলে যাও। এরকম হলে মানুষটা হয়তো বা একসময় নিজেকে গুরুত্বহীন মনে করে সে চলে যাবে, নয়তো সম্পর্ক থাকবে তিক্ততা ও ঘৃণায় ভরা। থাকো, আগলে রাখবো, আর চলে যেতে চাইলে কখনো আটকাবো না। মানুষটাকে এরকম ভাবে রাখো, তাহলে যে থাকার সে কখনো যাবার কথা চিন্তাই করবে না, আর এটাও ভাববে না যে সে মানুষটা গুরুত্বহীন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।